তিনি একটা মন্তব্য করেছেন গতকালকে। এজ এ মানুষ হিসাবে আমি তার কিছু সমালোচনা করার চেষ্টা করছি, রাষ্ট্রপতিকে নয়। মানে একজন দ্রৌপদী মুর্মু আমাদের দিদি, উনি একজন মা, উনি একজন বোন কারো, তার কথার উপর ভিত্তি করে আমি দু একটি কথা বলছি। উনি আরজি করের যে ঘটনা, যে ভয়ঙ্কর ঘটনা, এই ভয়ঙ্কর ঘটনাটা আমাদের কন্যা তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যা করেছে, গ্যাং রেপ, মানে রেপ করেছে। সেই যিনি রেপ করেছেন সে ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে তাকে ফাঁসি দেওয়ার জন্য এই প্রথম একটা আন্দোলন। এই আন্দোলনের কে কার বিরুদ্ধে বলছে বোঝা যাচ্ছে না। এখানে ফাঁসি চাইছে, কে ফাঁসি চাইছে না এমন অবস্থা, রেপিস্টরাও ফাঁসি চাইছে। মানে রেপিস্ট যারা রেপ করে করে বেড়ায়, যাদের আদর্শই হলো রেপ করা, যাদের আদর্শই হলো মহিলাদেরকে নারী নরকের দ্বার বলা, নারী শূদ্রাণী, নারী এবং শূদ্রকে কখনো মুক্তি দিতে নেই, যে বিজেপি, সেই বিজেপিও এখন, সেই রেপিস্ট বিজেপিও এখন রেপের বিচার চাইছে। একদিকে বিজেপি থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দল এই মর্মান্তিক ঘটনার বিচার চাইছে, পাশাপাশি আরো কয়েক ধাপ এগিয়ে প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিচার চাইছেন। তিনি আরো কয়েক ধাপ এগিয়ে বলছেন যে আইন পরিবর্তন করে যারা ধর্ষক তাদের শাস্তি যেন কঠিন করা হয় এবং খুব তাড়াতাড়ি করা হয়। এগুলো তো আইনের বিষয়। আর দ্রৌপদী দেবী উনি বললেন গতকালকে। এখন প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতি মহোদয়া বা মহাশয়া তিনি কালকে বললেন কেন? তিলোত্তমাকে তার খুনের বিচার চেয়ে গোটা বাংলা উদ্বেল হয়ে উঠেছিল, গোটা ভারতবর্ষ উদ্বেল হয়ে উঠেছিল এবং 14ই আগস্ট স্বাধীনতার ঠিক আগের দিন, মানে স্বাধীনতা রাত 12টার ঠিক আগে, হাজার বছরের সংস্কার, বাংলার সংস্কার ভেঙে আমার মা বোনেরা, আমার মায়েরা বোনেরা চিৎকার করে বলেছিল আমরা অর্ধেক আকাশ। তারা বলেছিল যে আমরা কলকাতার দখল নিলাম, রাতের দখল নিলাম। তো এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে দ্রৌপদী দেবীর মুখ দিয়ে কোনো উচ্চারণ বেরোলো না। তখন তিনি সেইটার পক্ষে কোনো কথা বললেন না। কিন্তু আজকে 14র পর যখন 29 তারিখ, গত পরশুদিন এই বিজেপির চেষ্টায় ছাত্র সমাজের নামে কিছু বুড়ো বুড়ো লোক, কিছু আরএসএস এর লোক, কিছু গুন্ডা বাহিনী আর কয়েকটা সাধারণ ছেলেপিলে ছিল যারা আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যে মহিলাকে সম্মান জানাতে হয়, সেই মুখ্যমন্ত্রীকে সে নাকি নবান্ন থেকে লাথি মেরে বের করবে এবং গুলি করবে। তো এই ঘটনার পরে যখন তাদের মুখটা পুড়ল, বিজেপি আরএসএস যখন মুখ পুড়ল, এটা সুপার ফ্লপ হলো, তখন দ্রৌপদী দেবী বক্তব্যটা রাখলেন। আসলে দ্রৌপদী দেবী কিচ্ছু বলার ক্ষমতা নেই, কারণ উনি ছুটো জগন্নাথ। উনি এবং এর আগের যে রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ, এরা হচ্ছে কুনকি হাতি। কুনকি হাতি মানে আমরা জানি হাতি দিয়ে হাতি ধরে, সেরকম ভাবে আদিবাসীকে দিয়ে আদিবাসী রাষ্ট্রপতি বানিয়ে আদিবাসী নিধনের কাজ করছেন আরএসএস বিজেপি। যে আদিবাসীদের আমরা ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র মনে করি, ভূমি সন্তান মনে করি, যারা এই ভারতবর্ষের আসল, সেই আদিবাসীকে এখন বিজেপি বলছে এরা আদিবাসী না, এরা বনবাসী। অর্থাৎ এরা বনে থাকে, তাদের সম্মানটাকে যখন মাটিতে লুটিয়ে দেয় তখন কিন্তু রাষ্ট্রপতি একটা বারও তার বিরুদ্ধে প্রতিবাদ করে না। এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি জাতিতে
আদিবাসী, কিন্তু মানসিকভাবে সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদী, সম্পূর্ণভাবে আরএসএস বিজেপির। তিনি বাস্তবে বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সেই হিন্দু কোডের বলে সম্মানিত হয়ে আজকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। বাবা সাহেব আম্বেদকর যদি ভারতবর্ষে জন্মগ্রহণ না করতেন, যদি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ জন্মগ্রহণ না করতেন, যদি হরি গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ না করতেন, তাহলে এই দ্রৌপদীকে আর মুর্মুকে কোনোদিন রাষ্ট্রপতি হতে হতো না, হওয়ার সুযোগও থাকতো না। অথচ তিনি মনে প্রাণে এতটাই হিন্দুত্ববাদী হয়ে গেলেন, কিন্তু তিনি এটা বোঝেননি, বুঝতে চাইছেন না যে হিন্দুত্ববাদীরা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন, সেই হিন্দুত্ববাদীরা তারা তাকে পায়ের নিচেও রাখতে চায় না। যে কারণে সেন্ট্রাল ভিস্টা যখন তৈরি হলো, সেই সেন্ট্রাল ভিস্টাতে তাকে নেমন্তন্নটা পর্যন্ত করলো না। তাহলে কেমন রাষ্ট্রপতি? আদিবাসীদের নাম ভাঙিয়ে এই দ্রৌপদী মুর্মু, আমি রাষ্ট্রপতিকে অপমান করছি না, আমি রাষ্ট্রপতিকে সম্মান করি, কিন্তু মানুষ দ্রৌপদী মুর্মু অত্যন্ত খারাপ মানুষ। মানুষ দ্রৌপদী মুর্মু অত্যন্ত খারাপ মানুষ কেন? যখন আমরা দেখেছি মণিপুরের যে দাঙ্গা, আপনারা জানেন সবাই, মণিপুরের কুকি এবং মৈতেইদের ঝামেলা লাগিয়ে দিয়ে, কুকি কারা? কুকি হচ্ছে আদিবাসী। আদিবাসীদের জল জমি জঙ্গল দখল করে নেওয়ার জন্য বিজেপির কৌশলে সেখানে শুধুমাত্র এসসি সার্টিফিকেট দেওয়ার অছিলা তুলে, ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের আদিবাসী এবং কুর্মীদের মধ্যে বিভেদ লাগিয়ে গৃহযুদ্ধ লাগাতে চাইছে, একই পদ্ধতিতে এই বিজেপি 355 জারি করে মৈতেইদেরকে বলেছে, তোমরা বেকার ছেলে, তোমরা চাকরি পাচ্ছ না, আদিবাসীরা চাকরি নিয়ে নিচ্ছে, তোমাদের এসসি সার্টিফিকেট দেবো।